আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার কাছে একটা আওয়াল মাদি ছিল। আগের ভিডিওতে বেশ কয়েকবার দেখিয়েছিলাম। কবুতরটা একটা কাশ্মীরি কাজ্জির সাথে জোড়া ছিল, আর এখানে সাদা সাদা বাচ্চাগুলো হচ্ছে ওই জোড়ারই বাচ্চা। ওই পেয়ার থেকে বাচ্চা দুইটা উঠাইছি। মাদিটার জন্য আমি নিয়ে আসি সেম একটা মডিফাইড ব্যাকলেস, যেটাও দেখতে হুবহু আওয়ালের মতো। মাদিটার সাইজ আর নটটার সাইজের সাথে ম্যাচ হওয়াতে আমি ওই নটটা কালেক্ট করি। নটার ভিডিও আমি শেয়ার করেছিলাম। এই তো এখন এটা আমার বাসায় ছিল। যখন আমি এর ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি সেটা তখন আমার কাছে ছিল না। এই তো এগুলাকে দেখানোর আগে তাদের পটিগুলো পরিষ্কার করে নিই, তারপর তাদের খাবার দাবার সব কিছু রেডি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো তাদের খাবার দেওয়া শেষ। এই তো আমাদের সেই নটটা, যেটা দেখতে হুবহু আওয়ালের মতো, কিন্তু এটা একটা মডিফাইড ব্যাকলেস কবুতর। জোড়াটি এতটাই কিউট যে এটা আমি বাসায় এনে রাখছি যাতে করে সব সময় চোখের সামনে থাকে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই নটটা হচ্ছে আপনার টেম করা, যার কারণে এটাকে হাতে নিয়েও রাখা যায়, ছেড়ে দিলেও কোথাও যায় না। মানে অনেক সভ্য একটা নর, আমার অনেক পছন্দের। আলহামদুলিল্লাহ এদের পেয়ারিংটা কমপ্লিট। এখন এদের থেকে আমরা কেমন বাচ্চা পাবো, কি কালারের বাচ্চা পাবো, সেটাই দেখার পালা। যেহেতু কবুতরগুলো একটু হোয়াইট, সেজন্য তাদের শরীরে যাতে ময়লা না হয় সেই জন্য আমি এদেরকে সব সময় পরিষ্কার রাখার ট্রাই করি। যেহেতু আমার মাদিটা ফুল হোয়াইট আর নটটা মডিফাইড করা, জানি না কেমন বাচ্চা আসে, তবে নটটার মতো যদি আসে তাহলে বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর হবে। ইনশাল্লাহ আমি দোয়া করি যাতে বাচ্চাগুলো ওদের বাবার মতো হোক। আর বিশেষ করে তাদের বাবার যে সামনে যে টাইটা, মানে অনেকেও টাই বলে, আবার অনেকেও ফিল ব্যাক পালকও বলে, সেটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর আর অনেক কিউট লাগে দুজনকে একসাথে। কবুতরটা পেয়ারিং করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে নটটা কিছুটা দেখতে আওয়ালের মতো, আর আমার বাসায় যেহেতু অলরেডি একটা আওয়াল মাদি আছে সেই জন্য আমি নটটা কালেক্ট করি। আর আমার মাদিটা যেহেতু অন্য কোনো কালার নেই, ফুল হোয়াইট, সেহেতু বাচ্চাও সুন্দর আসতে পারে। দেখা যাক এই পেয়ার থেকে আমরা কেমন বাচ্চা পাই। যেহেতু মা হোয়াইট কালার সেহেতু বাচ্চা সুন্দর আসার কথা। ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তাআলা কেমন বাচ্চা গিফট করে আমাদেরকে এই জোড়া থেকে। গোসলের পানি পেলে অনেক খুশি হয় এই মাদিটা। বারান্দার ছোট একটা কোনায় আমি এদেরকে বাসা তৈরি করে দিই যাতে করে তারা আলো বাতাস সব কিছু পায়। যদিও আম্মু বাসায় নাই সে কারণে তাদেরকে এখানে গোসল করতে দেয়া। আম্মু বাসায় থাকলে অনেক বকা খাইতাম, কারণ আমার আম্মু অনেক পরিষ্কার করে রাখে সব কিছু। তারা গোসল শেষ করে এখন দুজনেই রেস্ট নিচ্ছে। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো আমি দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। তারা কি করে কি না করে এগুলা, আসলে আমি এগুলা অনেক উপভোগ করি। খুব ভোরবেলায় আমাদের বাসায় রোদটা ঢুকে, কিন্তু একটু লেট হলে রোদটা আর আমরা পাই না, এটা অন্য পাশে চলে যায়, মানে ছায়া পড়ে যায় আমাদের ওইদিকে, যার কারণে এদেরকে এখন রোদ ছাড়াই শুকাতে হচ্ছে। যেহেতু ওয়েদার তেমন একটা ঠান্ডা না সেই কারণে কোনো ভয় নাই। ভয় বলতে ঠান্ডা লাগার কোনো ধরনের রিস্ক নেই। আমাদের বাসায় আমার বোন একটা বিড়াল পুষে, তারা বিড়ালটাকে দেখে ভয় পেয়ে নেমে গেছিলো, হয়তো তারা আবার পানিতে নেমে পড়ে। আবার শুরু হয়ে যায় তাদের সেই গোসল করা। মাশাল্লাহ দুইটাকে ফুলের মতো লাগতেছে। তাদেরকে দেখে আমার আম্মু নাম দিয়েছে, একটার নাম টোনা আর একটার নাম হচ্ছে টুনি। মেয়েটার নাম টুনি আর ছেলেটার নাম হচ্ছে টোনা। এই নাম দুটো আমার আম্মু তাদেরকে দেয়, আর ওই নাম ধরেই আমার আম্মু তাদেরকে ডাকে।
আমাদের বাসাতে আমার আব্বু, আমার আম্মু, আমার বোন, আমার ভাই সবাই ওদেরকে ভালোবাসে, অনেক পছন্দ করে এবং সবাই ওদের টেক কেয়ার করে। বিশেষ করে আব্বু একটু বেশি, আর আম্মু তো অসুস্থ, যার কারণে আম্মু বেশি টেক কেয়ার করতে পারে না। তবে যখনই সময় পায় তাদের সামনে এসে তাদের সাথে দুষ্টামি করে, তাদের নাম ধরে ডাকবে, খাবার দিবে। পোষা প্রাণী বাসায় রাখলে আসলে আমার অনেক ভালো লাগে। মাশাল্লাহ, আমার কবুতর দুইটাকে ফুলের মতো লাগে যখন তারা গোসল করতে নামে তখন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আমরা তাদের থেকে ডিম বাচ্চা পাবো। তারা রেগুলার মেটিংও করে এবং ডিম পাড়ার জন্য সবসময় হাঁড়িতে গিয়ে গিয়ে মাদিটা বসে। তবে এখনো পর্যন্ত ডিম পাড়েনি, হয়তো সপ্তাহখানেকের মধ্যেই ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ। আপনারা অনেকেও শর্টস ভিডিওতে নরটাকে দেখে, মানে ব্যাকলেস যে নর কবুতরটা, ওটাকে দেখে জিজ্ঞেস করেছেন এটার দাম কত। আসলে ভাই, শখের জিনিসের কখনো মূল্য হয় না, হোক বা সেটা 5 টাকা বা হোক বা সেটা 500 টাকা। শখের জিনিসের মূল্য সব সময় অনেক বেশি থাকে, যাই সংখ্যা হোক না কেন, প্রতিটা সংখ্যায় অনেক দাম, অনেক দামি। এবং আমি কখনো আমার কোনো কিছুর মূল্য এইভাবে ভিডিওতে বলি নাই, আর আপনারাও এই ধরনের কোনো ধরনের প্রশ্ন করবেন না। এই তো, এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এদের আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।